গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকের টপিকটি স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে, অর্থাৎ এসএসসির উপর বেস করে যে 22শে এপ্রিল আমাদের পুরো রাজ্য জুড়ে তোলপাড় উঠেছিল, অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল এসএসসির তরফ থেকে, সেটার কিন্তু একটা পুরো প্যানেল বাতিল হয়েছে। 26,000-এর মতো প্রায় শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা পদে নিয়োগ পেয়েছিল 2016 সালে, তাদের কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়েছে। তো সেই প্যানেলের একটা হিয়ারিং হয়েছিল গত 7ই মে, এবং তার পরবর্তী হিয়ারিং কিন্তু 2 দিন পরেই হতে চলেছে, অর্থাৎ আমাদের আজকে সম্ভবত 5 তারিখ, 16ই জুলাই কিন্তু আমাদের একটা বিশাল বড় হিয়ারিং হতে চলেছে। তার আগে এসএসসি চলে গেছে সুপ্রিম কোর্টে, কিন্তু কেন, সেটা নিয়ে আজকের ব্যাখ্যা রয়েছে। সেক্ষেত্রে অ্যাডভোকেট ফিরদৌস শামীম কি বলেছে সেটা তোমাদের জানাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। প্রত্যেকেই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। আজকের আলোচনা শুরু করার আগে তোমাদের বেশ দু একটা কথা আমি বলার চেষ্টা করছি। এই ভিডিওগুলো করাতে বেশ কিছু সংখ্যক মানুষের আর কি সমস্যা হয়ে যাচ্ছে, যে আমরা এই সমস্ত কথাগুলো কেন বলছি। প্রাইমারির 59,000 থেকে 70,000-এর কাছাকাছি ছেলেমেয়ের চাকরি বাতিল হওয়ার ব্যাপারটা নিয়ে মামলা চলছে। সেক্ষেত্রে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করছি বা যখনই কিছু বলার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে তাদের গায়ে লাগছে। প্রশ্নটা হচ্ছে কি আমার এখানে, যে যে হারে দুর্নীতি হয়েছে সেটার প্রমাণ আমরা পুরো রাজ্যবাসী জানি, প্রত্যেকটা মানুষ জানি আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার গত দিনের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে নিচে কমেন্ট করেছে একজন, নাম বলছি না, আমি তাকে ছোট করতে চাই না। তো তিনি বলছেন যে কয়েকটা মাত্র দুর্নীতি হয়েছে, সেটার উপর পুরো পুরো প্যানেল কেন বাতিল হবে। তো 2014 টেট সম্পর্কে আমরা সকলে জানি কি হারে দুর্নীতি হয়েছে। সেখানে এসএমএস করে চাকরি হয়েছে, রাতের অন্ধকারে চাকরি হয়েছে, ভুয়ো ইন্টারভিউ দিয়ে চাকরি হয়েছে, ওএমআর কে বিকৃত করে চাকরি হয়েছে, সাদা ওএমআর দিয়ে চাকরি হয়েছে। এরকম হাজারো দুর্নীতি রয়েছে। সেক্ষেত্রে এই দাদা ভাই যেই হোক না কেন, সে বলছে কয়েকটা মাত্র দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে পুরো প্যানেল কেন বাতিল হবে। যাই হোক, যেটাই হোক তার মতো সে ভেবেছে। তো পুরো প্রসেস, কোর্টের যে প্রসেস, সেটা তো তার কথায় চলে না বা আমার কথাও চলে না। সেটা সময় হলে সেও বুঝতে হবে। আর বাকিরা যারা রয়েছে এই সমস্ত কমেন্ট করার আগে তারা একবার ভেবে দেখবেন, প্রত্যেকেই যে ভিডিওগুলো আমরা করছি, যে খবরগুলো দেওয়ার চেষ্টা করছি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই অথেন্টিক। 2 দিন সময় লাগে, কিন্তু এগুলো প্রত্যেকে জেনে যায়, বুঝে যায় যে এগুলো কোন পর্যায়ে রয়েছে। এর আগে আমি এসএসসির ব্যাপারে আমি বলেছিলাম ভিডিও দিয়ে, যে এসএসসির তরফ থেকে পর্ষদ সভাপতি কিন্তু একদম উঠে পড়ে লেগেছে যেন তেন প্রকারে প্যানেলটাকে বাঁচানো, এবং সঙ্গে সরকারও। তো বাঁচানোর দিক থেকে একটা তাদের তাগিদ রয়েছে এবং থাকাও দরকার। কারণ এখানে প্রচুর ছেলেমেয়ের জীবন জীবিকা নির্বাহ করছে, তাদের জীবনটা নইলে শেষ হয়ে যাবে, এটার একটা ব্যাপার রয়েছে। সঙ্গে এটাও ঠিক, যারা অযোগ্য রয়েছে তাহলে কি তারা এভাবে চাকরি করে যাবে সারা জীবন? না। এখন যেটা প্রশ্ন, যে সঠিকভাবে যদি যোগ্যদেরকে খুঁজে বের করা যায় তো সেই প্যানেলটা থাকবে, যদি খুঁজে বের করা না যায় তো প্যানেলটা বাতিল হবে। তো সেই ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে পর্ষদ, এসএসসির তরফ থেকে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা, কেন যাচ্ছে সেখানে এসএসসি। চলো আমরা দেখে নিচ্ছি কয়েকটি পয়েন্ট ধরে। এসএসসি রিক্রুটমেন্ট হয়েছিল আমরা সকলে জানি 2016 সালে। প্যানেল বাতিল হয় 22শে এপ্রিল 2024-এ এসে। 8-10 বছর চাকরি করার পর কিন্তু প্যানেলটা বাতিল হয়। 7ই মে 2024-এ হিয়ারিং হয় প্রথম। নেক্সট হিয়ারিং এর ডেট দেওয়া হয়, কারণ পুরো ব্যাপারটাকে শুনবে, জানবে, বুঝবে, এটা ছোটখাটো ব্যাপার নয় একটা। তো সেই জন্য 16ই জুলাই একটা ডেট দেওয়া হয়। সামনেই 16ই জুলাই আসতেছে। এর মধ্যে কি হবে আমরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছি, যে ভালো কিছু হোক। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য, এতদিন থেকে খেটে খুঁটে পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের চাকরিটা থেকে যাক, আমরা প্রত্যেকে সেই আশা করি। সঙ্গে এটাও চাই যারা অযোগ্য, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের সেই চাকরিটা চলে যাক। এবং সেখানে যারা ওয়েটিং লিস্টে রয়েছে এখনো, এবং যারা যোগ্য পথে রয়েছে, তাদের একটা জায়গা হোক, এটা আমরা প্রত্যেকে চাই। বলছি এসএসসি অন্তিম মুহূর্তে সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু কেন? কয়েকদিন পরেই সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে চলেছে, আমরা সকলেই জানি। আর এই সময় এসএসসি সুপ্রিম কোর্টে, তার 1 নম্বর কারণ আমরা বলছি। তার আগে তোমাদের বলে দিচ্ছি যে সারা রাজ্য জুড়ে সকলেই, আমরা প্রত্যেকে, যারা শিক্ষক শিক্ষিকা
পদে রয়েছে, এবং যারা নর্মাল আম জনতা আমরা, তারাও কিন্তু প্রত্যেকে 16 তারিখের অপেক্ষায় রয়েছি সুপ্রিম কোর্টে কি হতে চলেছে। সুপ্রিম কোর্টের দিকে আমাদের কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। সেক্ষেত্রে টিচিং স্টাফ থেকে শুরু করে নন টিচিং স্টাফ প্রত্যেকের চাকরি আদৌ থাকবে নাকি যাবে, তাদের ভবিষ্যৎ জীবন কোন দিকে গড়াবে, তাদের সংসার কিভাবে চলবে, যদি চাকরি সত্যিই বাতিল হয় তারা কি এর পরে বা এর পরবর্তী সময়ে আবার নতুন করে প্রস্তুতি নিয়ে নতুন করে চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে। এইসব চিন্তায় যখন প্রত্যেকটা রাজ্যবাসী আমরা ব্যস্ত, ঠিক তখন কিন্তু আমাদের এসএসসি, সেই এসএসসি কিন্তু পৌঁছে যাচ্ছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার একটাই কারণ যে প্যানেলটাকে বাঁচানোর চেষ্টা, এবং আমরাও চাই প্যানেলটা বাঁচুক। সেক্ষেত্রে এসএসসির সুপ্রিম কোর্টে হাজির হওয়ার ব্যাপারটা নিয়ে মেইন যে কারণ আমাদের সামনে আসছে, সেটা স্কুল সার্ভিস কমিশন এর দেওয়া সুপারিশের সঙ্গে পর্ষদের যে তত্ত্ব সেটা কিন্তু গরমিল। অর্থাৎ এসএসসি যে ডেটা দিচ্ছে সেই ডেটার সঙ্গে পর্ষদের ডেটার কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম। আর এই যে তথ্যের যে গরমিল, এই তথ্যের গরমিলের সঠিক একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, এবং সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছে এসএসসি, এবং তারই ব্যাখ্যা দিতে এসএসসি সুপ্রিম কোর্টে যাচ্ছে। অ্যাডভোকেট ফিরদৌস শামীম তিনি কি বলেছিলেন শুনে নেব আমরা একটু। বলছে, বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশন উভয়ে এই মামলাগুলি যখন হাইকোর্টে চলে তখন প্রত্যেকে অ্যাফিডেভিট জমা দেয়। অ্যাফিডেভিট, এই অ্যাফিডেভিটে প্রত্যেকেরই স্কুল সার্ভিসেস কমিশনের তরফ থেকে একটা অ্যাফিডেভিট জমা দেওয়া হয়, এবং পর্ষদের তরফ থেকে একটা বা বোর্ডের তরফ থেকে একটা অ্যাফিডেভিট জমা দেওয়া হয়। এই দুটো অ্যাফিডেভিটের মধ্যে কন্ট্রাডিক্টরি ছিল, অর্থাৎ তাদের মধ্যে কোনো মিল ছিল না, ঠিকঠাক তথ্যের মিল ছিল না, ডেটার মিল ছিল না, যার জন্যই কিন্তু অলরেডি সিবিআই ইনভেস্টিগেশন চলছে ওর উপরেও। এবার এই তথ্যের গরমিলের একটা সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা বা ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা এসএসসির তরফ থেকে, যার দরুন কিন্তু এসএসসি এই মুহূর্তে অন্তিম সময়ে এসে সুপ্রিম কোর্টে যাচ্ছে যে এর একটা সঠিক ব্যাখ্যা তারা দিলে যদি প্যানেলটা বেঁচে যায়, যদি যোগ্য প্রার্থীরা যদি সেই চাকরিটা আবার তারা ফিরে পায়। তো এই ছিল আজকে আপডেট। নতুন আপডেট আসা পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করো, দেখা হবে আবার নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থেকো, জয় হিন্দ।